আগামী মাসের 15 তারিখে সিটিসেল আবারও বাংলাদেশে আসতে চলেছে। আপনাদের আবেগের ফোন সিটিসেল। তো সত্যিই কি আবারও সিটিসেল বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? আসল ঘটনাটা কি? কেন সিটিসেল এখন আসছে না? কেন সিটিসেল বন্ধ হয়েছিল? সিটিসেলের যাত্রাপথে কি কি বাধা পড়েছিল সেটা সম্পর্কে একটু জেনে নেব। 1989 সালে যাত্রা শুরু করে সিটিসেল এবং অল্প কিছুদিনের মধ্যে 30 লক্ষ মানুষের পরিবার হয়ে উঠেছিল। এই বিশাল পরিবারে তারা সিডিএমএ প্রযুক্তি দ্বারা তারা সার্ভিস দিচ্ছিল। সিডিএমএ হচ্ছে তাদের যে রিমটা ব্যবহার করা হতো সেটা। আমরা তো এখন সিম ব্যবহার করি। তাদের যে রিমটা ব্যবহার করা হতো সেটা শুধুমাত্র তাদের ফোনে ব্যবহার করা যেত, অন্য কোনো ফোনে ব্যবহার করা যেত না। এটা বাংলাদেশের প্রথম কোম্পানি হওয়ায় অন্য কোনো উপায় না পেয়ে সবাই সিটিসেলের দিকে ঝুঁকে পড়েছিল। ঝুঁকে পড়ার মূল শর্ত হচ্ছে তারা বিভিন্ন ধরনের অফার, সারা রাত ফ্রি, 25 পয়সা মিনিট, এগুলো দিয়ে সবাইকে আকৃষ্ট করেছিল। কিন্তু কালের বিবর্তনে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে এবং দেশে আরো কিছু কোম্পানি চলে আসে, যেমন বাংলা লিংক, জিপি, এয়ারটেল, টেলিটক, এদের পদ্ধতি হচ্ছে জিএসএম পদ্ধতি। এই জিএসএম পদ্ধতি আসার পর সবাই অন্যদিকে ঝুঁকে পড়ে এবং অন্য সিম গুলো কিনতে শুরু করে। যে সিম গুলো কিনতে হলে কোনো ফোন কিনতে হতো না, অন্য যে কোনো ফোনে সিম গুলো ব্যবহার করা যেত। কিন্তু সিটিসেল ইউজ করতে গেলে ডাইরেক্ট তাদের ফোনটাই কিনতে হতো, কারণ তাদেরটা ছিল রিম। তাই তখন সিটিসেল দুর্বল হয়ে পড়ে। তখন আওয়ামী লীগ সরকারের সাথে তাদের মনোমালিন্য সৃষ্টি হয়, কারণ সিটিসেল ছিল একজন বিএনপি নেতার কোম্পানি। তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সিটিসেলকে ব্যান করার সিদ্ধান্ত নেয়। সিটিসেলকে তারা কঠিন শর্তে বেঁধে ফেলে এবং সিটিসেলকে ফাইনালি ব্যান করে দেয়। সিটিসেল বন্ধ হওয়ার পর তারা দাবি তোলে যে রাজনৈতিক কারণে সিটিসেল বন্ধ করে দেওয়া হয়েছে। সিটিসেলের কাছে প্রচুর অর্থ দাবি করা হয় এবং সিটিসেলের কাছে কিছু বকেয়া কিস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপর সিটিসেল যখন তাদের বকেয়া কিস্তি দিতে যায় তখন তারা বকেয়া কিস্তি রাজস্ব গ্রহণ করে না। তারপর আস্তে আস্তে সিটিসেল দেউলিয়া হয়ে যায়। তখন আওয়ামী লীগ সরকার প্রথমে সিটিসেলের রেডিও সরঞ্জাম আমদানি লাইসেন্স বাতিল করে এবং পরবর্তীতে তারা তরঙ্গ স্থগিত করে, যে কারণে সিটিসেল ভেঙে পড়ে। এভাবে সিটিসেলের নাম মুছে যেতে থাকে, বিলুপ্তের পথে চলে যায়। তখন সিটিসেলের অনেক কর্মী কর্মহীন হয়ে পড়ে এবং তার সাথে সাথে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়। এভাবে সিটিসেলের গ্রাহক কমে মাত্র 59,000-এ চলে আসে। 30 লক্ষ গ্রাহক থেকে 59,000-এ চলে আসে। এভাবে গ্রাহক কমতে থাকে এবং সিটিসেল দেউলিয়া হয়ে যায়। কিন্তু আজকে আবারও তারা ফিরে আসার জন্য লাইসেন্সে আবেদন করেছে এবং আবেদনে তারা বলেছে রাজনৈতিক কারণে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেজন্য তারা বিচারের দাবি করেছে এবং তারা কোনো প্রকারই রাজস্ব দিতে আগ্রহী নয়। তাই বিটিআরসি থেকে জানানো হয়েছে আইনগতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং গভর্নমেন্ট থেকে সিটিসেল অলরেডি গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। তাই গ্রিন সিগন্যাল পাওয়ার পরে হয়তো আগামী মাসের 15 তারিখে সিটিসেল আসতে পারে। এটাই হচ্ছে